আজকের রেসিপি হোটেল স্টাইলের লাচ্চা পরোটা। অল্প সময়ে বানিয়ে দেখাতে চেষ্টা করব। আর পরোটাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, প্রতিটা লেয়ার একদম আলাদা আলাদা আলগা আলগা করে তৈরি করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আর এই পরোটাটা খেতে কিন্তু অনেক মজার, ভিতর থেকেও খুবই সফট হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলুন তৈরি করি। আজকের পরোটার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। তো প্রথমে একটা বাটিতে ময়দাগুলো নিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই ময়দার উপরে। আর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আগে থেকে কোনো তেল মিশাতে হবে না, অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। আর কিছুক্ষণ মতে নেওয়ার পর একটা সফট গোলা হয়ে গেছে। আর এটা কিন্তু রেস্টে রাখছি না, সাথে সাথে আমি পরোটাটা তৈরি করছি। তারপর একটা ভরে নিয়ে নিচ্ছি, আর যে কয়টা পরোটা তৈরি করবো ওরকম করে ভাগ করে নিচ্ছি। এটা করলে সবগুলো পরোটা এক সমান হবে। তারপর একটা ডো নিয়ে খুব ভালো করে মতে কিছুটা সফট করে নিয়েছি। উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে রুটিটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব মোটা আর খুব পাতলা না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করেছি। একটা ব্রাশ দিয়ে রুটিটার উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর উপর থেকে আরও কিছু শুকনা ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা সাইড থেকে কেটে নিচ্ছি মাঝ বরাবর। তারপর হালকা হাতে এটাকে ঘুরিয়ে পুরোটা রুটিকে পেঁচিয়ে নিতে হবে। আর এটা করার কারণে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে। পেঁচানো হয়ে গেছে। এখন হাত দিয়ে কিছুটা ছড়িয়ে দিয়ে মাঝ বরাবর স্পেস করে দিচ্ছি। তো এখন পরোটাটাকে উপরে আরও কিছু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। তারপর চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথম কিন্তু আমি তেল দিইনি, কিছুক্ষণ এপাশ ওপাশ করে ছেঁকে নেওয়ার পর তারপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি উপরটাতে। আর লাচ্চা পরোটা কিন্তু এভাবেই সেঁকতে হবে। আর এটার ভিতরের প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। এটা ভাজা হবে আস্তে আস্তে, লেয়ারগুলো মনে হবে যে আলগা হয়ে যাচ্ছে। তো অল্প সময়ে এই পরোটাটা তৈরি করতে পারেন। একইভাবে আজকে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। তো একদম পারফেক্ট হয়েছে আমার এই লাচ্চা পরোটাটা। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।